নানা অজুহাতে গরু ছাগল বেচাকেনায় বাড়তি টোল নেওয়া হচ্ছে নীলফামারীর মিরগঞ্জ হাটে। এমনকি টোলের তালিকা ঝোলানোর সরকারি নির্দেশ থাকলেও তা দেখা যায়নি। ইজারাদারের নির্দেশে বাড়তি টাকা আদায়ের কথা স্বীকার করেছেন আদায়কারী, তবে দায় নিতে নারাজ ইজারাদারের প্রতিনিধি। বিজয় চক্রবর্তী কাজলের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বঙ্গাব্দ 1433 সালের জন্য ভ্যাট সহ 3.25 কোটি টাকা দিয়ে মনসুর আলীকে ইজারা দেওয়া হয় মিরগঞ্জ হাটের। শর্ত অনুযায়ী টোলের হার ঠিক করে দেয় জেলা প্রশাসন। সরকারি নির্দেশ অনুযায়ী হাটে টোলের তালিকা থাকার কথা। নীলফামারীর জলঢাকার এই হাটে সেই তালিকা দেখা যায়নি। পাশাপাশি 200 থেকে 300 টাকা বাড়তি টোল নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিটি পশুর ক্ষেত্রে। 600 টাকা ওষুধ আর 100 টাকা আছে চান্দা। হ্যাঁ, আমরা কয়েছি চান্দা ওটা না ওটা লেখাইটা করতে গিয়েছি। এইটা করছে হাট মালিক, আর সরকারি যে কত করছে এটা আমি কিন্তু জানি না। কোনো টাকা নাই। হাট ইজারাদারের নির্দেশেই বাড়তি টাকা আদায়ের কথা জানান একজন আদায়কারী। অতিরিক্ত টোল আদায়ের কথা অস্বীকার করে সরকার নির্ধারিত হারে টোল নেওয়ার দাবি করেন ইজারাদারের প্রতিনিধি। একটা গরু 600 আর লেখাই 100। আপনি শোনেন, ওইখানে যা কথা বলে আপনাকে ওইখানে বলতে হবে। আমাদেরকে শোনা, আমাদের ওইখান থেকে যা ফিউডি দেওয়া হয় আমি ওইটাই করি। ওরা হয়তো 600-র বেশি নিচ্ছে না, কিন্তু হয়তো ব্যবসা করতে আসে দালালদের সঙ্গে পরিচয়, খুশি হয়ে কিছু দেয়, সেটার দায়িত্ব তো আমি নিতে পারবো না। উপজেলা প্রশাসন বিষয়টি অবগত জানিয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন ইজারাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা মাইকিং এর কথাও বলেছিলাম যেন জনগণ সচেতন হয় এবং রসিদ যেটা দেয়া হবে সেই অনুযায়ী টাকা দেয়। এটা আসলে সামগ্রিক একটা বিষয়, আমাদের জনগণকে সচেতন করারও বিষয় আছে, পাশাপাশি ইজারাদারদের নিয়ন্ত্রণের বিষয় আছে এবং আমাদের নজরদারির বিষয় আছে। তো এই তিনটি বিষয়ের সমন্বয়ে আশা করি এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো। সপ্তাহে 2 দিন শনিবার ও মঙ্গলবার বসে মিরগঞ্জ হাট। প্রতি হাটে গড়ে 600 গরু এবং 400 ছাগল কেনা বেচা হয়। হাসান আহমেদ, 71।